এই শাকটা কে কে চেনো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। এটা গ্রাম বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় মাঠে হতে, আর শহরে কিন্তু এটাকে কিনে খেতে হয়। আর এই বর্ষার সময় এই শাকটা প্রচুর পরিমাণে ওঠে। সুস্বাদু যেমন খেতে হয় তেমনি কিন্তু এর উপকারিতাও অনেক। আমি যতটুকু জানি এই শাকটা কিন্তু অ্যানিমিয়া প্রতিরোধ করতে সাহায্য করে। যাদের অ্যানিমিয়া আছে তারা কিন্তু এই শাকটা এই সময় প্রচুর পাওয়া যায় বলে বর্ষাকালে খেতে পারো। ঢেঁকির শাক এটাকে বলা হয়। এটা হচ্ছে ঢেঁকির শাক। প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, হজমে খুব সাহায্য করে। তবে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে খেতে হয়, রান্না করে খেতে হয় আর কি। লিভার ভালো রাখে এটাকে। শরীরে যাদের ফোলাভাব থাকে সেটাও কমায়। প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আমি আমার গুরুজনদের কাছ থেকে যেটা জানি বা জেনেছি সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। শাকটাকে বেছে ধুয়ে কেটে নিয়েছি আমি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল, দিয়ে দেবো কিছুটা পরিমাণ রসুন কুচি, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়নে। এই ঢেঁকির শাক রান্না তোমরা কে কীভাবে খেয়ে থাকো একবার অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আজকে খুব সহজভাবে তোমাদের সঙ্গে ঢেঁকির শাকের রেসিপিটা শেয়ার করে দিলাম। বর্ষাকালে এটা প্রচুর পরিমাণে পাওয়া যায়, আর এটা কিন্তু ভীষণ উপকারী শরীরের জন্য। অবশ্যই তোমরা যদি ধারে কাছে পাও এটাকে খাবে। আমি একবারে সহজভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে ভালো করে এটাকে কিন্তু রান্না করে খেতে হবে। এই ঢেঁকির শাক খেতে কিন্তু খুব ভালো লাগে। এই ঢেঁকির শাক এইভাবে রান্না করলে তোমাদের কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যারা শাক পাতা খেতে ভালোবাসো অবশ্য খাওয়াও দরকার। শাক পাতায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সেই জন্য এটা খাওয়া উচিত। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে এই শাক জাতীয় জিনিসটাকে রাখা উচিত। এবার দেখো, ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা শাকটাকে আমি শুধু নরম অংশটা নিয়েছি আর শক্ত অংশটা বাদ দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। দেখতে এখন শাকটা অনেকটা দেখাচ্ছে, কিন্তু যখন রান্না হয়ে যাবে এটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে। সম্পূর্ণ শাকটা আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতন একটুখানি নুন। নুনটা অবশ্য তোমরা পরেও যোগ করতে পারো। শাক রান্না হয়ে যাবার পর নুন যোগ করাটাই ভালো, তবে আমি আগেই দিয়ে দিলাম একটুখানি হলুদ। এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা দিলে টেস্টের একটা ব্যালেন্স আসে, সেই জন্য চিনিটা আমি দিলাম। তবে কেউ যদি অপছন্দ করো চিনিটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। এবার আর কিছুই করতে হবে না, কিছুক্ষণ সময় ধরে আমাদের এটাকে ভেজে নিতে হবে। শাকের মধ্যে হলুদটা অবশ্যই দেবে। শাকের মধ্যে হলুদ দিলে কি হয়, শাকের যে সবুজ রঙটা সেটাও বজায় থাকে, আর হলুদটা দেওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো। প্রকৃতি কিন্তু নিজের থেকেই যে সমস্ত জিনিস আমাদের শরীরের জন্য উপকারী সিজন অনুযায়ী সেগুলো তৈরি করে থাকে, আর সেগুলো আমরা খেলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য দুটোই ভালো থাকে। খুব হেলদি একটা শাক রেসিপি আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ঢেঁকির শাক কেউ কখনো না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখতে পারো। একটু চাপা দিয়ে দিলাম আমি কিছুক্ষণ সময়ের জন্য, ঢাকাটা দিয়ে আমি দেখো খুলে নিলাম। এখন দেখো শাকের পরিমাণটা কিন্তু অনেকটা কমে গেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। যদি খুব কচি শাক হয় ঢাকা দিতে হবে না, তবে আমি একটুখানি ভালো করে সিদ্ধ করে নিলাম। শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।